জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে চায়। অনেকেই ভাববেন ভালো তো, মানবাধিকার অফিস খোলা এমন কি খারাপ? মানবাধিকার, আহা, শুনলেই কি একটা চমকপ্রদ শব্দ, কিন্তু এর পিছনে যে সত্য লুকিয়ে আছে, যে অন্ধকার লুকিয়ে আছে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। দক্ষিণ এশিয়ার কোনো দেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন নাই। বাংলাদেশে এমন কোনো সিভিল ওয়্যার অথবা ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নাই যেটার কারণে এখানে এসে মানবাধিকার অফিস খুলতে হবে। যদি মানবাধিকার অফিস খোলা হয়, অটোমেটিক স্বীকৃতি হয়ে যাবে যে আমাদের দেশ ভঙ্গুর নিরাপত্তার দেশ, এই দেশে প্রকৃত নিরাপত্তা, জানমালের হেফাজত কারো নাই, এইটার স্বীকৃতি অটোমেটিক হবে। পরিণামে কি হবে? পার্বত্য চট্টগ্রাম এবং বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলনগুলি হয়, এইগুলো আরও মাথাচাড়া দিয়ে উস্কায় উঠবে এবং এইটাকে টার্গেট করেই একরকম এই জায়গাতে এটা নিয়ে আসা হয়েছে। কারণ কি? পূর্ব তিমুরের কথা আপনারা জানেন। পৃথিবীর মধ্যে পূর্ব তিমুর এমন দেশ, এশিয়ার একমাত্র দেশ যেটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ইন্দোনেশিয়া এই দেশের অধীন, ইন্দোনেশিয়া এই দেশকে অধিভুক্ত করে ফেলেছিল। অধিকাংশ মানুষ এখানে মুসলমান ছিল, কিন্তু জাতিসংঘের এই সকল লোকেরা ওই জায়গাতে যাওয়ার পরে মানবাধিকার কমিশন, জাতিসংঘের মিশন, এইগুলা নাম দিয়ে আস্তে আস্তে পরিবেশ তৈরি করে ইন্দোনেশিয়াকে সেখান থেকে সরিয়েছে। এরপরে সেই জায়গাতে গণভোটের ব্যবস্থা করছে। গণভোটে কত পার্সেন্ট? 49, 51, 48, 52, 48% মুসলমান, তার মধ্যেও কারচুপি আছে, আর 52% খ্রিস্টান। এরকম করে এশিয়ায় মাত্র 2টা খ্রিস্টান দেশ, ফিলিপাইন আর পূর্ব তিমুর, সেখানে গণভোট দিয়ে স্বাধীন করছে। ওই ষড়যন্ত্রের অংশকারী হিসাবে তার বীজ এখানে ছড়িয়ে দেওয়ার কারণে এই মানবাধিকার কমিশনের স্বীকৃত একজন, তারা দেখাতে চায় ওই পার্বত্য চট্টগ্রামে ইচ্ছা করে বিচ্ছিন্নবাদী দাঁড় করাবে। এরপরে কিছুদিন পরে বলবে ঠিক আছে তোমরা কি চাও, বলে আমরা তো গণভোট চাই। কৌশলে গণভোটের দ্বারা সেখানে ইতিমধ্যেই বাঙালিদেরকে জমি কিনতে দেওয়া হয় না, সেই জায়গাতে আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ে, আমাদের কমে। ওইখানে গণভোট দিয়ে এই দেশকে পূর্ব তিমুর বানানোর ষড়যন্ত্র নিয়ে তারা এই কাজ করতে চায়। অতএব আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এই কাজগুলি তারা করতেছে আমাদের সাথে, আর এইগুলির সাথে একদল আছে আমরা মুসলমানরা। আমরা যখন দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলি, তখন একদল আছে এই দেশে, তারা হচ্ছে অন্ধকার আলো আর দিল্লি স্টার। চিনেন আপনারা অন্ধকার আলো? তারা কিভাবে হুজুরদেরকে জঙ্গি ট্যাগ লাগানো যায়, যারাই ওই হিন্দুত্ববাদের বিরোধিতা করে তাদেরকে কিভাবে জঙ্গি বানানো যায়, এটা হচ্ছে তাদের খেলার অংশ। এই দেশে তাদের থেকে বড় 2 নম্বর হলুদ সাংবাদিকতা ইতিহাসে কেউ করতে পারে নাই। ওরা একটা দেশের গোলামির জিঞ্জিরে আমাদের উপরে চাপায় দেওয়ার মিশন বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? আপনারা জানেন, জানলে অবাক হবেন, মেজর জিয়া, এই জিয়া মানে এবার সেই জিয়া ভুল বুঝেন না। এই মেজর জিয়া কমিশন র্যাঙ্কে বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকেছিল, সোর্ড অফ অনার পেয়েছিল, ঘোর চাওয়ারে ফার্স্ট, আইকিউতে ফার্স্ট, যত ধরনের পরীক্ষা হয়েছে সেনাবাহিনীতে সকল পরীক্ষাতে তার থেকে বেশি নাম্বার কেউ পায় নাই। তার থেকে বড় প্রত্যুৎপন্নমতি একটা ছেলে এখন পর্যন্ত সেনাবাহিনীতে আসছে কিনা কেউ বলতে পারে না। দেখলো যখন এই বিগত রেজিমের বিরুদ্ধে সে বলিষ্ঠ কণ্ঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং সে দেশপ্রেমিক, আল্লাহ রসুলকে পছন্দ করে, তখন তাকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য চেষ্টা করা হলো। পরিবারের কাছে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলের কি কি বিষয়, বলে আমার ছেলে খুব ধার্মিক। আর কি, তার প্রথম স্ত্রীটা মারা গিয়েছিল, মারা যাওয়ার পরে সে নিজে সেখানে জানাজা পড়িয়েছিল, এরপরে সে দ্বিতীয় বিয়ে করছে। প্রথম আলো এবং এই গ্রুপ তখন এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো, নিয়ে এসে দেখালো দ্বিতীয় বিয়েকারী এবং কট্টর ধার্মিক, এটা নাকি জঙ্গি হওয়ার আলামত। কোর্টে প্রমাণ নাই, আদালতে প্রমাণ নাই, কোনো জায়গায় আর কোনো প্রমাণ নাই, কিন্তু এই প্রমাণহীনভাবে জঙ্গি শব্দ ব্যবহার করে এই মানুষটার জীবনকে শেষ করে দিয়েছে। হাজার হাজার আলেম ওলামাকে মিথ্যা নাটক সাজায় জঙ্গিত্ববাদের দিকে ঠেলে দিয়েছে। এই হচ্ছে আলো নাম দিছে, কিন্তু এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অন্ধকার কালো, ঠিক কিনা? অতএব মুসলমান সজাগ হন। এখানে ঠিক বলি, কিন্তু ওদের পত্রিকায় বিজ্ঞাপন দেই, ওদের পত্রিকা পড়ি, ওদের নিউজ দেখি, ওদের সাথে জড়িত হয়। অতএব বলবো, কোনো ইমানদার জেনে বুঝে এদের সাথে সম্পৃক্ত হতে পারে না। সামাজিকভাবে এদের সাথে বয়কট করতে হবে আমাদেরকে। পুরা দেশ
26 টাকা 27 টাকা, এক ছাগল 2 বার ছবি, এক গরু বহু জায়গায় ছবি, এক বাবুর্চি বহু জায়গায় কারবার, তাদের নিউজের ফলো আপের শেষ নাই। আর আসুন্নাহ ফাউন্ডেশন সহ, আত-তাকওয়া ফাউন্ডেশন সহ, নাম না জানা ফাউন্ডেশন সহ আমাদের মসজিদ পর্যন্ত কয়েক লক্ষ টাকার এই মেহনতি মানুষের হয়ে কাজ করছে। কোনোদিন কোনো রিপোর্ট এইগুলো আসে না। রিপোর্ট আসে ওইগুলা সুসরা সাসরাদেরগুলা, অন্যদেরকে গ্রেপ্তার করলে দেখায় জঙ্গি, আর জঙ্গির ট্যাগ দিয়ে বাতিল হওয়া ওই গোষ্ঠীর লোক ধরলে বলে কতকগুলো আসামি। এটা হচ্ছে অন্ধকার আলোর কাজ। আর মুসলমানরা এদের চরিত্র কিন্তু জেনে ফেলছে, ঠিক কিনা? অতএব এদেরকে আমাদের সামাজিকভাবে বয়কট, আন্তরিকভাবে ঘৃণা এবং এদের বিপক্ষে ষড়যন্ত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, ওরা আমাদেরকে নিয়ে খেলতেছে, আর তাদেরকে খেলতে দেওয়া হবে না। বহু খেলা আপনারা খেলছেন জঙ্গিত্ববাদের নাটক দিয়ে, আর খেলতে দেওয়া হবে না। মানুষ আপনাদের এই সকল চিটারি, এই সকল বাটপারি, এইগুলো মানুষ বুঝে ফেলছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এদের থেকে, এদের রেজিম থেকে আমাদেরকে হেফাজত করুক এবং মুসলমানদেরকে শুধু হই হই না করে আমাদেরকে সচেতনতার সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমাদের একটি ছেলে মুয়াজ মাহমুদ তুরস্কে চ্যাম্পিয়ন হয়েছে। কোরআনের এই সুন্দর কোরআনের এই সুন্দর চ্যাম্পিয়নকে আমরা কিভাবে সম্মানিত করতে পারি, কোরআনের এই প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়নকে আমরা কিভাবে সম্মানিত করতে পারি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে যে ক্ষেত্রে আমাদের দেশের নামকে উজ্জ্বল করেছে, এই পতাকাকে যদি আমরা বলি আমাদের পতাকাকে পথ করে উড়াইছে, তাহলে সবচেয়ে বেশিবার যার দ্বারা সম্মানিত হয়েছে সেটা হচ্ছে কোরআনুল কারীমকে নিয়ে বিশ্ব জয় করে আসা আমাদের ছেলেদের দ্বারা, ঠিক কিনা? একদল পাকিস্তান থেকে 2টা টেস্ট জিতে আসার পরে এমন পরিমাণ তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার কাছে তারা একবারে শুয়ে গেছে। এখন কাউরে যদি উৎসাহ দেওয়ার জন্য এত আপনি উপস্থাপনা করেন, তাহলে হারার জন্য পানিশমেন্টও তো দেওয়ার দরকার আছে। হারার তো একটা ধরন আছে। তুমি তোমার ঘরের মাটিতে কেমনে হারলে? এত পাম্পট্টি দিয়ে উৎসাহ দিলাম। আমাদের এইগুলাতে কে উৎসাহ দিল আর কে না দিল এগুলাতে আমাদের দেখার বিষয় না, তোমরা যা মন চায় করে, দ্যাটস অ্যানাদার সাবজেক্ট। কিন্তু এই যে ছেলে মারকাজুল ফাইজুল কোরআনের আমাদের এই ভাই হাফেজ মুয়াজ মাহমুদ, তাকে এরদোয়ান তার তেলাওয়াত শুনে অবাক হয়েছেন এবং তিনি তার হাতের মধ্যে চুমু দিছেন। তিনি তার হাতে চুমু দেন নাই, তিনি সম্মান করেছেন কোরআনকে। আর কোরআনের এই সন্তানটা বাংলার জমিনে তিনি প্রকারান্তরে বাংলার প্রত্যেকটি ইমানদারের বুকে কপালে চুমু দিছেন। তাহলে এই ছেলেটাকে আমাদের কতটুকু সম্মান করা দরকার। আমাদের অন্য সাবজেক্ট বললাম তো, এই সাবজেক্টে আমাদের আকর্ষণও নাই, বিকর্ষণও নাই। তোমরা সেটাতে কি করবে না করবে, কে ফুটবল খেলে আসলো, কে ক্রিকেট খেলে আসলো, তোমরা দাও। কিন্তু এরা হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, এরা হচ্ছে প্রকৃত চ্যাম্পিয়ন। এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া উচিত না, দেখে রাষ্ট্র আমাদের দিল থেকে এদেরকে ভালোবাসা দেওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখছি প্রিয় ভাইয়েরা, বাঙালিরা মূল্যায়ন সেবা পায় না, দেই না। আমরা ইচ্ছা করে এগুলোকে চাপায় রাখি আমরা। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তো স্যার লিখলেই নাম্বার দিতেন, অনেক মানে সঠিক লিখলেই নাম্বার দিতেন। তো স্যারকে একজন বলছে যে স্যার আপনি এত মার্ক দেন, আমাদের তো সেমিস্টারে 50 মার্কের মধ্যে এক একটা কোর্স পরীক্ষা হতো। তো স্যার আমাদেরকে বহুস ফি উলুমুল হাদিস পড়াইছেন, তারপরে গরিবুল হাদিস আমাদেরকে স্যার পড়াইছেন, তারপরে স্যার আমাদেরকে মানাহিজুল বহুস এরকম একটা কি সাবজেক্ট পড়িয়েছেন, অনেক বিষয় পড়িয়েছেন, এগুলাতে অনেক নাম্বার। তো স্যার বলতেন যে আমি সৌদি আরবে যখন ছিলাম 27টা 28টা আরব বিশ্বের দেশ যারা মায়ের পেটের থেকে হওয়ার পরেই আরবি বলে, আর আমি তো একটা আজামি ছেলে নন আরব, ওদের মধ্যে যখন প্রতিযোগিতা হতো পুরস্কার পেতাম এবং যখন আমার নাম্বার পেতাম তো ওই সকল আরবদের মধ্যে আমি টপ নাম্বার পাইতাম। আমি তো টপ নাম্বার পেয়ে আসছি, তাহলে আমার কাছে কেউ চাইলে নাম্বার দিব না কেন? এটা দ্বারা বোঝাচ্ছি প্রিয় ভাইয়েরা, এই বাঙালিরাই ওই আরব বিশ্বের তাদের মধ্যে সারা পৃথিবীর সকলের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে আসে। এটা আজকে নতুন নয়, এরকম আমাদের অনেকবার হয়েছে। তো আমরা এই মারকাজুল ফাইজুল কোরআনকে আমরা শুভেচ্ছা জানাই, আমাদের ভাইকে শুভেচ্ছা জানাই। এটার দ্বারা আমার সন্তানদেরকে উৎসাহ দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃতার্থেই এই বাচ্চাগুলোকে আলেম হিসাবে কবুল করেন, কেবল হাফেজ নয়। আল্লাহ যেন এদেরকে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই ভাই সহ যারাই আমাদের জন্য এরকম সম্মান বয়ে নিয়ে আসছে তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন। তবে হাফেজদের সম্মান দুনিয়াতে নয়, প্রকৃতটা জান্নাতে আল্লাহ তাকে তার পিতামাতাকে নূরের টুপি পরায়া সকলকে দেখাবেন চমকায়ে চমকায়ে যে দুনিয়ায় তোমরা কি না কি করে বাপ রে বাপ, কত পুরস্কার, কত ফ্ল্যাট, কত প্লট, কত টাকার পুরস্কার। আর দেখো আমি আল্লাহ কিয়ামতের দিনে সকলের সামনে হাফেজ আর তার বাপের মাথায় নূরের টুপি পরায়ে চমক দেখায় দেবো ইনশাআল্লাহ। সুতরাং এই দুনিয়ার সম্মান দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে না, যে দিবে সে সম্মান পাবে, আর যে এটাকে হেকার করবে সে তার ইজ্জত দুনিয়াতেও হারাবে, পরকালেও হারাবে। আল্লাহ আমাদেরকে